তোমার মধ্যে হতাশা সৃষ্টি হবে কখন জানো? যখন তুমি আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেবে, যখন শয়তান তোমাকে এটা মানাবে তুমি একমাত্র আল্লাহ ছাড়া সবার কাছে পাবা, যখন তুমি আল্লাহর নেয়ামতের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবে। যে জিনিস তোমার রবের কাছে চাওয়া প্রয়োজন, সেটা যদি তুমি মানুষের কাছে চাও, সেই মানুষের কাছে তুমি অবশ্যই অপমানিত হবে, ছোট হবে। তোমার সব কিছুই তার কাছে গোপন থাকবে না। তোমার ব্যক্তিগত জিনিসও সে জেনে যাবে। তুমি কী নিয়ে সমস্যায় আছো, তুমি কী নিয়ে হতাশায় ভুগছো, কী নিয়ে তোমার এত চিন্তা, কী নিয়ে তুমি চিন্তিত, কোনো কিছুই গোপন থাকবে না। কিন্তু মালিকের কাছে চাইলে যেমন তোমার হতাশা দূর হবে, তেমনি ব্যক্তিগত জীবনও সুরক্ষিত থাকবে। তুমি কখনো বিপদে পড়বে না, তুমি অপমানিত হবে না। কারণ কি জানো? মানুষের কাছে চাইলে মানুষ না বিরক্ত হয়, অপমানিত করতে খুব পছন্দ করে। কিন্তু আমার মালিক অনেক দয়ালু। মালিকের কাছে কেউ কিছু চাইলে তিনি কখনো ফিরিয়ে দেন না। আমার মালিক ফিরিয়ে দিতে লজ্জা পান, বরং বান্দা যেন তার কাছে সব সময় চায়, তিনি সেটাই সব সময় পছন্দ করেন। বরং কোনো বান্দা যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু না চায়, তাহলে তিনি রাগান্বিত হন। কিন্তু তিনি সব সময় চান তার বান্দা যেন তার কাছে চাইতে থাকে, অনবরত চাইতে থাকে, যতক্ষণ পর্যন্ত তার চাওয়া কবুল না হচ্ছে। তিনি অপেক্ষায় থাকেন কখন তার বান্দা তার কাছে এসে হাঁটু গেড়ে বসে কান্নাকাটি করে তার কাছে তার মনের কথা বলবে, তার কাছে চাইবে। আমার রব এতটা মহান, আর তিনি সেই বান্দার মনের আশা পূরণ করে দিবেন। তুমি যদি একান্তভাবেই শুধু আল্লাহর ওপর বিশ্বাসী হও, রব তোমাকে কোনো দিন কারো কাছে অপমানিত অসম্মানিত হতে দিবেন না। বরং তোমার সম্মান কোন দিক থেকে যে বাড়িয়ে দেবেন তুমি চিন্তা করেও খুঁজে পাবে না। আমার মালিক বিশাল ক্ষমতার অধিকারী, তিনি পারেন না এই দুনিয়ার বুকে এমন কিচ্ছু নাই। তাই হতাশ হওয়ার আগে চিন্তা করো, যে মালিক তোমাকে অন্ধকার গর্ভে বাঁচিয়ে রেখেছে অলৌকিকভাবে, সেই মালিকের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।